আসসালামু আলাইকুম। আজকে অ্যাডের পার্ট 2 দেখাবো ইনশাল্লাহ। গতকাল আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখানে মানে যখন শুরু করছিলাম তখন এই বইটা এই 3 ডটের এই অপশনটা আমার অ্যানাবল ছিল না। আজকে অ্যানাবল হয়ে গেছে। তো এখান থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে 3 ডটের এখান থেকে প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ এই জায়গাটায় যদি আপনি ক্লিক করেন, আমি একটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করে নিলাম। ওপেন করলে এখানে এরকম আসবে। এখান থেকে আপনি amazon.com সিলেক্ট করে নেবেন, ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইন। গতকাল যেটা দেখাইছিলাম সেটা 3 ডট থেকে দেখায়নি, অন্য একটা জায়গা থেকে দেখাইছিলাম। তারপর এখান থেকে আসার পরে এই যে স্পন্সর্ড প্রোডাক্টটা এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের এখানে প্রথমে চলে আসবে কাস্টম অ্যাড, স্ট্যান্ডার্ড অ্যাড। তো এই দুইটা তো আমি গতকালকে আপনাদেরকে এক্সপ্লেইন করছি। তো আমি যদি কাস্টম অ্যাড আমি দিব না, আমি এটা স্ট্যান্ডার্ড অ্যাডেই দিব। আমি একটা বই অ্যাড চালাবো, বাট স্ট্যান্ডার্ড অ্যাড দিয়ে আমি অ্যাড চালাচ্ছি। দেন আমাদের কাজ কি, এখানে অ্যাড গ্রুপ, যেখানে এখানে অ্যাড গ্রুপের একটা নাম দিতে হবে। এখানে আপনি আপনার একটা নাম দিতে পারেন, বা এখানে যা আছে সেটাই থাকলো, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের বুকটা অলরেডি চলে আসছে, কারণ হচ্ছে এই বইটার বুক সেলফ থেকে আমরা 3 ডটে ক্লিক করে ডিরেক্টলি এই বইটাকেই মেনশন করছিলাম। এই জন্য এই বইটা এখানে ডান পাশে চলে আসছে। এই মুহূর্তে আপনি যদি এইখানে আমার বাম পাশে যে বইগুলো থাকতেছে এই বইগুলোর ভিতর থেকে যদি আপনার মনে হয় অন্য কোনো বইও এখানে আপনি অ্যাড চালাবেন, সেক্ষেত্রে আপনি এই বইটাকে এখানে এই যে অ্যাডে ক্লিক করলে আপনি ডান পাশে অ্যাড হয়ে যাবে। অথবা কোনো বইয়ের অ্যাসাইন নাম্বার যদি আপনি এই সার্চ বারের মধ্যে লিখে দেন, সেই অ্যাসাইন নাম্বার লিখে দিলে বইটা এখানে শো করবে, এবং ওইটাকে অ্যাড লিখে দিলে আপনি মানে অ্যাডে ক্লিক করে দিলে ডান পাশে চলে আসবে। আমাদের ডান পাশে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। দেন আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসলে এখানে অটোমেটিক টার্গেটিং, ম্যানুয়াল টার্গেটিং। তো আমি অটোমেটিক টার্গেটিংটা যদি করি, এখানে যে সেট বিটটা দেওয়া আছে, অবশ্যই আমরা এই সেট বিট দিয়ে কাজ করব না, আমরা এটাকে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ কি করে নিব, আমি ডিরেক্টলি এই জায়গাটাতে কত দিয়ে শুরু করব, এটা আপনি কত দিয়ে শুরু করবেন, লো বাজেটটা, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে 20 সেন্ট, এখন আমি যদি সেট বিট টার্গেটিং এইখানে যদি ক্লিক করি, এখানে আসলে ক্লোজ ম্যাচ, লুজ ম্যাচ, সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্ট, এই 4টা অপশন আছে। এবং এই বিটগুলো আমরা ম্যানুয়ালিও এখান থেকে প্রতিটাতে চেঞ্জ করে দিতে পারি। 20, 20 এবং পরেরটাও 20, সবগুলো আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারি। এখন ক্লোজ ম্যাচ, লুজ ম্যাচ, এই জিনিসগুলো কি? ক্লোজ ম্যাচ মানে হচ্ছে যে এখানে এই যে যখন এখানে কার্সার নেবেন, মাউসের কার্সার নিলে এখানে তারা শো করবে যে আসলে ক্লোজ ম্যাচটা কি। ক্লোজ ম্যাচ বলতে হচ্ছে যে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন, একদম এইটার খুব ক্লোজ, যেমন এখানে বলে দেওয়া আছে, এরা মানে হয়তো লোকজন সার্চ করতেছে কি ড্রপার 400 কাউন্ট কটন শিট। এখন সেইটা অ্যামাজন তাদের কাছে শো করাবে যারা, যদি কোনো ইউজার কখনো কটন শিট শুধু এতটুকু লিখেও সার্চ করে, তখন আপনার এই প্রোডাক্টটা দেবে, কারণ এই প্রোডাক্টটা একদম খুব আপনার কিওয়ার্ডের খুব কাছাকাছি একটা ওয়ার্ড। হয়তো কেউ আপনি পুরোটা এটা দিয়েছেন, বাট কেউ এটাকে অর্ধেক করে দিছে শিট, অথবা 400 কাউন্ট শিট এরকম। তো তখন এই কিওয়ার্ডটার মানে ক্লোজ ম্যাচ রিলেটেড যে সকল প্রোডাক্ট থাকবে সেগুলো শো করাবে। আপনার কথার মাঝে আপনাদেরকে একটু ডিস্টার্ব করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তারা পুরনো যদি আরও কোনো ভিডিও, ফ্রি কোর্স রিলেটেড আরও কোনো ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আমার এই গ্রাফিক টেক 360 চ্যানেলটাতে আসবেন। আসার পরে ভিডিও সেকশনে আসলে এখানে এই প্লে লিস্টগুলো থাকবে, এখান থেকে আপনারা ফুল ফ্রি কোর্সটা দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা জানেন কেডিপি A to Z একটা কোর্স লঞ্চ করছি, মাস্টার কোর্স, যেখানে কেডিপির যাবতীয় জিনিস থাকবে। পাশাপাশি এআই টুলসের উপরে একটা স্পেশাল কিছু ক্লাস করানো হবে, যেটা দিয়ে আমরা কেডিপির জন্য কাজ করতে পারি, পাশাপাশি কেডিপি ছাড়াও অন্যান্য মার্কেটপ্লেসেও কাজ করতে পারি। এবং অ্যাড রিলেটেডও ইনশাল্লাহ এখানে আরও ডিটেল অনেক কথা থাকবে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে কোর্সটাতে জয়েন করে ফেলুন, দেরি না করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, চলে যাচ্ছি আমাদের ক্লাসে। লুজ ম্যাচ, লুজ ম্যাচ কি, এটা একটু ব্রড টাইপের। কীরকম ব্রড টাইপের, এখানে এইটা বলা হয়েছে, এবং লোকজন যদি আপনার বেডশিট লিখে সার্চ করে, বাথশিট লিখে সার্চ করে, বাথ টাওয়েল লিখে সার্চ করে, তখনও আপনাকে দেখাবে। সাবস্টিটিউট, এইখানে হচ্ছে কি একই জিনিস, এই কিওয়ার্ড আপনার থাকতেছে এবং ওইটার সাথে কি করতেছে, আপনার ছিল 400, এখন সেটা যদি কেউ 300 লিখেও সার্চ করে, বা সেটা যদি কেউ 200 লিখে, বা 400 জায়গায় যদি কেউ 500 লিখে সার্চ করে, তখনও এই প্রোডাক্টটা দেখাবে। এবং সেটার সাথে যদি কেউ
মানে সাবস্টিটিউট প্রোডাক্ট, অর্থাৎ আমরা অপশনাল যে জিনিসটা বুঝি সেই রকম কিছু একটা, যে আপনার এই প্রোডাক্টের কাছাকাছি পর্যায়ের যদি ওরকম কোনো আরও কোনো অন্য কোনো প্রোডাক্ট থাকে, অর্থাৎ অন্য কোনো প্রোডাক্ট আমি যদি এইভাবে বলি যে আমরা যখন ঔষধ কিনতে যাই, ঔষধ কিনতে গেলে মেডিসিনের দোকানে যখন একটা ঔষধের নাম বলা হয় ওইটা কোন গ্রুপের, ওই গ্রুপ অনুযায়ী অন্য কোম্পানির প্রোডাক্ট আপনাকে দিয়ে দেয়, কিছুটা এইরকম, যে ওরা বলে যে একই গ্রুপ, শুধু কোম্পানি আলাদা। তো বিষয়টা এখানে এইরকম কিছুটা। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা হচ্ছে কি, আপনি এইটা লিখে সার্চ করলেও যদি কেউ এটা আপনার কিওয়ার্ড, বাট কেউ যদি এইটার রিলেটেড, এখন শুধু কটন শিট না, এখন কমফোর্টার, অর্থাৎ এইটা যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট রিলেটেড এইটার সাথে যায় আরও কোনো প্রোডাক্ট, এইরকম প্রোডাক্ট যদি কেউ লিখে সার্চ করে সেটাও এখানে শো করবে, অর্থাৎ তাদের সার্চ টার্মের মধ্যে অ্যামাজন আপনার বইটাকে ওখানে শো করাবে। ফর এক্সাম্পল যদি আরও ক্লিয়ার করি, ধরেন আমি একটা প্রোডাক্টের সাথে চিপসের সাথে চকলেট ফ্রি, মানে এক্সাম্পল দিচ্ছি যে চিপসের সাথে চিপসটা কিনলে চকলেট ফ্রি, তো চিপস আর চকলেট দুটোই কিন্তু রিলেটেড। হ্যাঁ, এমন না যে চিপসের সাথে আপনাকে দুধ ফ্রি দিছে, এরকম না। চিপসের সাথে চকলেট, কারণ বাচ্চা যে চিপস পছন্দ করে সে চকলেটও পছন্দ করে। বিষয়টা কিছুটা এইরকম যে আপনি কটন শিট কিনতেছেন, এইটার সাথে আপনার কমফোর্টারের প্রয়োজন হইতে পারে শীতকালে, বা তারপরে হচ্ছে বালিশের প্রয়োজন হইতে পারে। তো যখন তারা বালিশ লিখেও সার্চ করবে বা কমফোর্টার লিখে সার্চ করবে, তখনও আপনার এই প্রোডাক্টটা তাদের সামনে দেখাবে। এটাই হচ্ছে তফাৎ। তো যদি আমরা চাই সেটাকে ম্যানুয়ালি এখান থেকে, এবং আমি যদি মনে করি যে না আমি ক্লোজ ম্যাচ আকারে দিতে চাচ্ছি না, তাহলে আমি এটাকে এখান থেকে অফ করে দিব, আর কোনো কিছু না। যেটা আপনার মন চাবে না সেটা আপনি অফ করে দেবেন। তো নর্মালি অটোমেটিক অ্যাডের ক্ষেত্রে এগুলো সবগুলাই থাকে। এখান থেকে আপনি বিট সেট করে দিতে পারেন, আইদার এই সেট বিটের মধ্যে, বা আপনি ডিফল্ট বিট দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি এটা এখানে এই অবস্থায় রেখে দিলাম। দেন এখানে কি আছে, নেগেটিভ কিওয়ার্ড, এটা অপশনাল। তো অটোমেটিক অ্যাডের ক্ষেত্রে আমাদের নেগেটিভ অ্যাড কিওয়ার্ড এটা ইউজ করার প্রয়োজন হয় না। এটা যখন আমরা এটাকে ভালো করে এটা রিপোর্ট দেখে, এটার বিহেভিয়ার দেখে, এই অ্যাডটার বিহেভিয়ার দেখে আমরা ম্যানুয়াল অ্যাডে যাব, তখন আমরা এটাকে কাজে লাগাবো। আচ্ছা, দেন হচ্ছে নেগেটিভ প্রোডাক্ট টার্গেটিং। এখানে এটারও প্রয়োজন হয় না, কারণ আমরা বলছি যে অটোমেটিক অ্যাডের মধ্যে অ্যামাজন তার মতো করে সে ইউজারদের সামনে বইটাকে নিয়ে যায়। সো আমাদের এইখানে এই অটোমেটিক টার্গেটিংয়ের মধ্যে এই টার্গেটিংগুলো না করলেও চলে। তারপরেও যদি আপনি কোনো কারণে মনে করেন যে না, ওই বইটা রিলেটেড যদি কোনো কিওয়ার্ড, বা যদি ওই প্রোডাক্টটা রিলেটেড আপনার প্রোডাক্টের সাথে যায় না, এরকম কেউ সার্চ করলে আপনি সেটা দেখাবেন না, দেখাইতে চাচ্ছেন না, তখন সেটা আপনি স্পেসিফিক্যালি এখানে মেনশন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কি ক্যাম্পেইন। এই জায়গাটায় এখানে আমরা অলওয়েজ ডাউন বিড অনলি দিব। এখানে ডাইনামিক বিড আপ অ্যান্ড ডাউন বলা আছে, এইটা আমরা করব না। কারণ হচ্ছে কি, মানে ওই যে একটা কথা আছে না, যে মাঝে মধ্যে আমরা বলি না কথায় কথায়, যে আমার ডাইন হাত কি করে বাম হাত টের পায় না, বা বাম হাত কি করে আমি বাম হাতরে বিশ্বাস করতে পারি না, ডাইন হাতরে বিশ্বাস করতে পারি না, আমরা মানুষের বিশ্বাস করতে পারি না। তো সেখানে অ্যামাজনকেও আমাদের এখানে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যখন আমি এটা দিয়ে দিব, ফট করে দেখা গেল আপনার রয়্যালিটি হচ্ছে $2, বা আপনি বইয়ের রয়্যালিটি রাখছেন $1, কথার কথা $1 রাখছেন। এখন আপনি এখানে অ্যাডে আসছেন, আপনি ডাইনামিক বিড আপ অ্যান্ড ডাউন দিয়ে রাখছেন। তো অ্যামাজন কি করবে, অ্যামাজনের মতো করে যেই কিওয়ার্ডের মধ্যে $1 বা $1-এরও বেশি চার্জ করে, যেটার বিড বেশি, এইরকম কোনো একটা কিওয়ার্ড লিখে কেউ সার্চ করছে আর তার সামনে আপনার বইটা নিয়ে যাওয়া ফেলাই দিছে, তাহলে কি দাঁড়াইলো, আপনার বইটার রয়্যালিটি আপনি $1, সেই হিসাবে আপনি এখানে অ্যাডের বিট বসাচ্ছেন 20 সেন্ট করে, যাতে 20 সেন্ট একটা ক্লিক, বা 2-3টা ক্লিকে, বা 4টা ক্লিক, অ্যাটলিস্ট 4টা ক্লিকেও যদি আমার একটা বই সেল হয়, তারপরে আমার জন্য সহনীয়। কারণ 4-20-এ 80 সেন্ট কাটবে, আমার রয়্যালিটি আছে $1। তো মোটামুটি ওটা একটা ব্রেক ইভেন পর্যায়ে থাকবে, আপনার লসও নাই লাভও নাই, এরকম একটা পর্যায়ে থাকবে। তো সেটা টলারেট করা যায়। কিন্তু যখন আপনার বইয়ের রয়্যালিটি থাকবে $1, আর সেটাকে যদি আপনি অ্যামাজনকে এই সিস্টেমটা ওপেন করে দিয়ে যদি অ্যামাজন একটা কিওয়ার্ডের পিছনেই যদি $1 বা $1.50 কাটে, তো তখন তো আপনার স্বাভাবিকভাবেই ডলারের খরচটা বেড়ে যাবে। এই কাজটা আমরা করব না। আমরা কি করব, ডাউন বিড অনলি দিব, বা ফিক্সড বিডেরও আমাদের প্রয়োজন নাই, আমরা ডাউনই দিব। আমার কিওয়ার্ডের পিছনে আমি 20 সেন্ট তাকে টার্গেট দিয়ে রাখছি, এমন কোনো কিওয়ার্ড যেটা 20 সেন্ট থেকে 20 সেন্টের নিচে হবে, 20 সেন্টের উপরে যাতে কোনো কিওয়ার্ডের মধ্যে সে আমাকে
অ্যামাজন এই বইটা না দেখায়। আচ্ছা, দেন এইটা আমরা দিয়ে দিব। এইটার আসলে প্রয়োজন খুব বেশি নাই, আবার চাইলে কেউ আপনারা দিলে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। এটা খুব বেশি যে ম্যাটার করে বিষয়টা এরকম না। আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে 10% পর্যন্ত দেই, তো আমি এখানে দিচ্ছি না, এটা দরকার নাই। দেন হচ্ছে সেটিংস। সেটিংসে এসে ক্যাম্পেইন নেম, এখানে আপনি আপনার মতো করে ক্যাম্পেইন নেম দিবেন। স্টার্ট টু ইন্ড, স্টার্ট কবে করতেছেন সেটা আপনি এখানে দেয়া থাকলো, ইন্ড কবে করতেছেন। যদি এটা আপনার সিজনাল হয় সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা মেনশন করে দিতে পারেন, বা সিজনাল না হলে আপনি যদি মনে করেন যে না আপনি অ্যাডটাকে 5 দিন রান করবেন বা 7 দিন রান করবেন বা 1 মাস রান করবেন, আপনি সেই হিসেবে এখানে ডেটটা দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত ডেটটা এটা স্টার্ট থাকবে, আমি আনলিমিটেড ডেট এটা চলতেই থাকবে এরকম একটা ইয়ে দিয়ে দিলাম, কোনো ডেট মেনশন করলাম না আর কি। দেন আমার ডেইলি বাজেট। ডেইলি বাজেট যার যার অবস্থান থেকে আপনি খুব মানে একদম লো থেকে শুরু করবেন, সেটা $3 নিচে না অবশ্যই, সেটা ইউএসডি হোক, পাউন্ড হোক, বা আপনার কানাডিয়ান ডলার হোক, অস্ট্রেলিয়ান ডলার হোক, যেটাই হোক, মানে ডলারের অনুপাতে আপনি শুরু করতে পারেন 3 থেকে। অর্থাৎ আমরা যেহেতু ডলার নিয়ে কাজ করব, তো আমি এখানে $3 ম্যাক্সিমাম, মানে হয়তো বা $5, বা যদি আপনার বাজেট বেশি থাকে আপনি কিভাবে গোল সেট করবেন সেই হিসাব করে, যদি আপনার মনে করেন যে না আপনি ডেইলি $20 করে চালাইতে পারেন বা ডেইলি $50 করে চালাইতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই, আপনি তখন সেই হিসাবে বাজেটটা এখানে দিবেন। বাট অ্যাজ এ বিগিনার আমরা স্টার্টিং জিনিসটা এটা থাকবে হচ্ছে $5, আমি $5 দিয়ে শুরু করতেছি। দেন আমি যদি এখন এখানে লঞ্চ ক্যাম্পেইনে চলে যাই, তাহলে আমার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। অ্যামাজন সেটাকে 24 ঘন্টা হয়তো টাইম নেবে, 24 ঘন্টা মূলত লাগে না, বাট তারা বলে একটা মেল দিবে আপনাকে 24 ঘন্টা আমরা এটাকে দেখতেছি বা কিছু একটা, এর মধ্যেই ইনশাল্লাহ আপনার ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। যদি আপনার ক্যাম্পেইনে কোনো প্রবলেম না থাকে, তারা বইটা রিভিউ করে যদি মনে করে যে না এই বইটা ক্যাম্পেইনে দেওয়ার জন্য মতো, তাহলে অবশ্যই দিয়ে দিবে। আর যদি দেওয়ার মতো না হয় তাহলে দিবে না। দেওয়ার মতো না হয় বলতে এটাও স্পেসিফিক ভাবে বলেই দিই আপনাদেরকে, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, মানে বই আছে যেগুলো হচ্ছে ওই যে গালিগালাজের বই, সোয়ার ওয়ার্ড যেগুলোকে বলা হয়, বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে গালিগুলো থাকে, এই ধরনের গালির যে বইগুলো আছে এগুলো কিন্তু প্রচুর সেল হয়। তো এই ধরনের বইগুলো যদি আপনি অ্যাড চালাইতে চান, এই বইগুলো সাধারণত অ্যামাজন অ্যাড দিতে দেয় না। ওইটা বললাম যে আপনার বইটা যদি তাদের অ্যাডের জন্য এলিজিবল হয়, তখন তারা অবশ্যই আপনাকে ক্যাম্পেইন রান করায় দিয়ে দিবে। আচ্ছা, এটা গেল অটোমেটিক অ্যাড। দেন আমি যদি এখন এখানে স্ট্যান্ডার্ড এটাই থাকলো, বাট আমি এখান থেকে অটোমেটিকের জায়গায় ম্যানুয়াল দিলাম। ম্যানুয়াল দেওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, কিওয়ার্ড টার্গেটিং এবং প্রোডাক্ট টার্গেটিং। কিওয়ার্ড টার্গেটিংয়ের ক্ষেত্রে এখানে তো ক্লিক করাই থাকলো, যেহেতু আমাদের বইটা অলরেডি সেট করাই আছে সেই রিলেটেড এই জায়গাটায় এই যে দেখেন ব্রড ফ্রেজ এক্স্যাক্ট, যেটা গত ভিডিওতে আলোচনা করছিলাম, সেটা এখানে টিক দেয়া আছে। এখন আপনি আসলে ব্রড বলতে কোনটা, যে আপনার একটা কিওয়ার্ড, নির্দিষ্ট কিওয়ার্ড, এইটার রিলেটেড এইরকম আরও যে সকল কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলেও আপনার এই বইটা শো করবে। এটা হচ্ছে ব্রড আকারে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ধরেন আমার এই বইটা হচ্ছে উড ইউ রাদার বুক, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখন এটা একটা ফ্রেজ, উড ইউ রাদার বুক। এখন এই ফ্রেজের সাথে এখানে বলছে যে ফ্রেজ বলতে বোঝায় যে আমার এই কিওয়ার্ডটার সাথে, কিওয়ার্ডটার আগে বা পরে আরও কিছু ওয়ার্ড সংযুক্ত থাকবে, এইরকম কিওয়ার্ড লিখেও যদি কেউ সার্চ করে তাহলেও আমার বইটা দেখাবে। একদম ব্রড আকারে দেখাবে না, দুইটা গোলায় ফেলেন না। ব্রড আকার আলাদা জিনিস, এখানে হচ্ছে সিমিলার প্রোডাক্ট বা রিলেটেড প্রোডাক্ট এইরকম দেখাবে। আর ফ্রেজ হচ্ছে ঠিক এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটা আছে উড ইউ রাদার বুক, উড ইউ রাদার বুকেই দেখাবে, বাট উড ইউ রাদার বুক এইটার শব্দটার আগে এবং পরে আরও যদি কোনো এক্সট্রা কোনো ওয়ার্ড লিখেও যদি কেউ সার্চ করে তখন আপনার এই বইটা দেখাবে। দিস ইজ কল ফ্রেজ কিওয়ার্ড বা ফ্রেজ ম্যাচ বা ব্রড ম্যাচ বা এক্স্যাক্ট ম্যাচ, এইভাবে আমরা বলতে পারি। তারপরে কি এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ মানে কি, আপনি উড ইউ রাদার বুক যে কিওয়ার্ডটা লিখছেন এই এক্স্যাক্ট কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করলেই তাহলে আপনার বইটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। আপনার এইখান থেকে আপনি কোন জিনিসটা সিলেক্ট করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে গোল সেট করতেছেন। আপনার ব্রডের মধ্যে ক্লিক করলে টাকা কাটবে, সেই টাকা যদি আপনার কাছে টলারেবল হয়,
যদি মেনে নেওয়ার মতো হয় যে না আমার এই ধরনের বিড আছে, এটা ব্রডেও আমি দিয়ে দিব, ক্লিক করলে সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আপনি তিনটাই সিলেক্ট করতে পারেন, বা এখানকার মধ্যে থেকে যদি আপনি মনে করেন যে না এখানে আমি এক্স্যাক্ট দিব না, আপনি ব্রড এবং ফ্রেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি এক্স্যাক্টটাকে টিকটা উঠাই দিবেন, বাস এই যে এখান থেকে কমে যাবে। এইখান থেকে আপনি চাইলে যেই যেই ওয়ার্ডগুলোকে অ্যাড করবেন, এখান থেকে এক্স্যাক্ট অ্যাড করতেছেন না কি অ্যাড করতেছেন সেটা আপনি এখান থেকে এই কিওয়ার্ডটা দিতে পারেন। যেমন হচ্ছে এখানে কিওয়ার্ড কি, কিডস এজ। আপনার উড ইউ রাদার বুক ওইটার সাথে কিডস এজ এইরকম কোনো লেখা যদি থাকলে আপনি বইটা শো করাইতে চাচ্ছেন ব্রড আকারে, সেক্ষেত্রে আপনি এটাকে এখানে অ্যাড দিয়ে দিলে এটা এই যে ডান পাশে চলে আসবে। এবং আপনি এই জায়গাটা থেকেও এখান থেকে এটাকে ম্যানুয়ালি সেট করতে পারেন, যে দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। ঠিক এইভাবে যখন এখানে আরও যে কিওয়ার্ডগুলো এই যে নিচে আসবে, উড ইউ রাদার বুক কিডস, ধরেন আমার বইটা হচ্ছে উড ইউ রাদার বুক, আমি শুধু এতটুকু দিছি, এখন কিডস না কিন্তু, মাইন্ড ইট, এস এবং এস ছাড়া এই এই জিনিসগুলোও অনেক ভেরি করে। উড ইউ রাদার বুক আপনি এখান থেকে যদি মনে করেন যে না এটা ব্রডটা আপনি দিতে যাচ্ছেন, এটা ব্রড আমি দিব না, এটার ফ্রেজ দিব আমি, যে কিডস এটার সাথে যদি এখন কেউ এজ সাথে যুক্ত করে দেয়, যে কিডস এজ 6 to 12 বা 5 to 8 এরকম যদি কেউ উল্লেখ করে দেয়, তখন আমার এটা দেখাবে। দেন আপনি এখান থেকে এটাকেও দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। প্রতিটা কিওয়ার্ডেরই কিন্তু প্রাইজের ভেরিয়েশন আছে, সেই হিসেব করে আপনি এখান থেকে এগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এই হচ্ছে এইটার কাজ এখান থেকে। পাশাপাশি যদি আপনি মনে করেন যে না এই কিওয়ার্ডগুলো ছাড়া আপনার কাছে কোনো এন্টায়ার লিস্ট আছে, আপনি কিওয়ার্ড রেডি করে রাখছেন, সেটা যে কোনো টুলসের মাধ্যমে হতে পারে, যে কোনো এআই টুলসের মাধ্যমে হতে পারে, তখন আপনি কি করবেন, এইখানে ইন্টার লিস্টটা আপনি যে কিওয়ার্ডগুলো থাকবে সেটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এখানে অ্যাড কিওয়ার্ডে দিলেই এখানে চলে যাবে। ফর এক্সাম্পল ধরেন আমার এখানে এখন এটা দিয়ে দিলাম, এবং এখানে অ্যামাজন আরও কিছু জিনিস শো করতেছে, যদি আপনার কিওয়ার্ড মনে না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে আপনি এটাকে এখান থেকে অ্যাড কিওয়ার্ডে দিয়ে দিলে এই যে এই পাশে চলে আসবে। এখন এইখানে তিনটা আসছে, তিনটা কিভাবে, এই যে আমরা ব্রড এখানে তিনটা সিলেক্ট করে দিছি, যে কারণে ওই একটা কিওয়ার্ড আমি এখানে লেখার পর ওইটার ব্রড ফ্রেজ এক্স্যাক্ট কি হইতে পারে সেটা সবগুলো এখানে আসছে। আপনি চাইলে এখান থেকে যেটা আপনি চাচ্ছেন না, আপনি যখন ফ্রেজটাকে অফ করে দেবেন বা ব্রডটাকে অফ করে দেবেন, আপনি এটা এখান থেকে ডিলিট করে দিয়ে দেন। খুব সিম্পল। কিন্তু এই জায়গাগুলো, এই যে কিওয়ার্ড আপনি সেট করবেন, ম্যানুয়ালের খেলাটাই হইতেছে এই জায়গায়। আর এই জায়গাটা আপনারা যত ভালোভাবে মোটামুটিভাবে বুঝতে পারবেন, ইভেন আপনাদের যে বইটা আপনি তৈরি করছেন সেই বইটার 7 কিওয়ার্ড, ব্যাকএন্ড কিওয়ার্ড বলেন বা 7 কিওয়ার্ড বলেন, যেটাই বলেন, টাইটেল সাবটাইটেল ডেসক্রিপশন থেকে শুরু করে, এই জিনিসগুলো যদি আপনি প্রপার ওয়েতে যদি করতে পারেন এবং আপনার কাভারটা যদি আসলেই ভালো কোয়ালিটির হয়, তাহলে আপনার বইটা সেলের পসিবিলিটি অনেক বেড়ে যায়, 99% বেড়ে যায়, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবং এই জায়গাটায় এই যে নেগেটিভ কিওয়ার্ডের যে অপশনটা থাকে, আপনি যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড, যে না এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার বইটা যাতে কোনোভাবেই শো না করে, আপনি সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। বা আপনি যদি কোনো ফ্রেজ করতে চান, সেখানে এখানে ফ্রেজ লিখে এখানে অ্যাড কিওয়ার্ডে দিয়ে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং এই কিওয়ার্ডগুলোর মধ্যে, এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কখনো কেউ বই সার্চ করে, তখন তাদের সামনে আমার বইটা যাবে না। এখানে সেম অবস্থা, আমরা এইটা কখনোই আপ অ্যান্ড ডাউন রাখবো না, কারণ অ্যামাজনকে আমি এই ক্ষমতা দিব না যে তুমি তোমার মতো করে ডলার চার্জ করো। এটা ডেফিনেটলি আমার হাতে থাকবে, এটা আমি এখান থেকে মানে দিয়ে দিতে পারি। আর এটা অটোমেটিক মেনু ওই কিওয়ার্ড ওখানে দেখায় নেই। এখন আপনি এই জায়গাটায় এই 10% করে করে এখানে দিয়ে দিতে পারেন, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যে এখানে বলাই দেওয়া আছে যে এত বিড উইল বি এত ফর প্লেসমেন্ট, অর্থাৎ আপনার বইগুলো আসলে কোথায় কোথায় টপ সার্চ ফার্স্ট পেজে প্লেস করবে, সেটা আপনি এখান থেকে কত পার্সেন্ট আপনি এখান থেকে আপনার, অর্থাৎ 20 সেন্ট আপনার হচ্ছে বিড, তাহলে 10% যদি হয়, তাহলে এখানে মানে প্রতিটা কিওয়ার্ড ফার্স্ট পেজে যখন দেখাবে, এবং ফার্স্ট পেজে দেখার পরে যদি কোনো ইউজার ক্লিক করে আপনার বইটাতে, সেই ক্ষেত্রে আপনার চার্জ হবে 22 সেন্ট, অর্থাৎ এইটার 10% মানে 2 সেন্ট আরও যোগ হবে আপনার এই বিশ্বের সাথে, তাহলে হলো 22 সেন্ট। ঠিক তেমনি আপনি যদি রেস্ট অফ সার্চ এইটার অপশনের মধ্যে যদি আপনি কথার কথা যদি আপনি এখানে 2 দেন, অর্থাৎ 20, তাহলে দেখেন এখানে কিন্তু 22-এর জায়গায় 24 হয়ে গেছে, কারণ
20-এর 20% যেটা হবে সেটাই এখানে অ্যাড হবে। অর্থাৎ আপনার এই কিওয়ার্ডে ক্লিক করলে যখন এই পজিশনে অ্যামাজন আপনার বইটাকে দেখাবে, তখন যদি কেউ ক্লিক করে তখন আপনার এখান থেকে 4 সেন্ট বেশি কাটবে। প্রোডাক্ট পেজ হচ্ছে ওই যে আমরা যে প্রোডাক্টগুলো সার্চ করি স্পেসিফিক প্রোডাক্ট, সেই প্রোডাক্ট পেজের মধ্যে যখন শো করবে সেটা যদি আপনি এখানে দিয়ে দেন, সেক্ষেত্রেও এখানে আপনি যেভাবে দিবেন সেইভাবে, ধরেন আমি এখানে 30 সেন্ট দিলাম, তাহলে 20 সেন্টের 30% যেটা হবে সেটা এখানে শো করবে। অর্থাৎ এখানে 10% 2 সেন্ট বাড়ছে, 20% 4 সেন্ট বাড়ছে, 30 সেন্ট এখানে 6 সেন্ট বাড়ছে। বিষয়টা হচ্ছে এইরকম। এখন আপনি যদি এই জিনিসগুলো অটোমেটিক অ্যাডের ক্ষেত্রেও যদি দিয়ে দেন, তো নর্মালি আমরা যেটা করি, আমরা শুধু 10% করেই এখানে দিয়ে রাখি, আমরা শুধু এখানে 10% করেই দিয়ে রাখি। দেন হচ্ছে ক্যাম্পেইন নেম আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এটারও একটা সিক্রেট ট্রিক্স আছে কিভাবে আপনি ক্যাম্পেইনগুলোকে ইয়ে করবেন, সেটা এই মুহূর্তে আর দরকার নাই। আসলে যেটা ক্যাম্পেইন নেম আপনাদের দেওয়া দরকার সেটা আপনারা দিয়ে দিবেন, এবং সেম অবস্থায় এটা 24 তারিখে স্টার্ট হবে। আপনি বিট দিবেন ডেইলি $5 বা $10, যেটা আপনার জন্য পসিবল হবে সেটা আপনি দিবেন। ডেট আপনি চাইলে মেনশন করতে পারেন, না চাইলে না মেনশন করবেন। এখন যদি আপনি এখান থেকে লঞ্চ ক্যাম্পেইনে দিয়ে দেন, তাহলে এটা লঞ্চ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের অ্যাড রিলেটেড যে তথ্যগুলো যেগুলো দেখানো দরকার, ইনশাল্লাহ আমি কভার করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাকিটা আপনারা আপনাদের জায়গা থেকে এগুলোকে অ্যানালাইসিস করেন, ভালো করে বোঝেন এবং ভালো রেজাল্ট বের করেন। আপনাদের সবার প্রতি আমার বেস্ট অফ লাক থাকলো আর কি। আল্লাহ হাফেজ।